বিদেশে যাতায়াতকারী বাংলাদেশিদের ইমিগ্রেশন দুর্ভোগ কমাতে শেখ হাসিনার সরকার ৪,৫০০ কোটি টাকার বেশি ব্যয় করে চালু করেছিল ই পাসপোর্ট ও ই গেট ব্যবস্থা। ধারণা করা হয়েছিল এর মাধ্যমে বিদেশ যাত্রার সময় কমবে এবং হয়রানি দূর হবে, কিন্তু বাস্তবে উন্নত দেশগুলোতে ই পাসপোর্টধারীরা স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারলেও নিজেদের দেশেই সেই পুরনো দুর্ভোগ পিছু ছাড়ছে না। কেন এমন হচ্ছে? হাজার কোটি টাকা ব্যয়ের এই প্রকল্প কেন পুরোপুরি কাজে আসছে না? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। সহজে ইমিগ্রেশন সম্পন্ন করার জন্য ঢাকঢোল পিটিয়ে ২০২২ সালের জুনে দেশের বিভিন্ন বিমানবন্দরে ই গেট চালু করা হয়েছিল, কিন্তু এতদিন পরও নতুন এই প্রযুক্তি পুরো দমে চালু করা যায়নি। অথচ বিশ্বের উন্নত দেশগুলোতে বাংলাদেশের ই পাসপোর্টধারীরা কোনো ধরনের হয়রানি ছাড়াই অল্প সময়ে ইমিগ্রেশন সম্পন্ন করে প্রবেশ করতে পারছেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, নিজের দেশে বিদেশ যাতায়াতে সেই পুরনো নিয়মেই কাজ চলছে। ই গেট চালু হওয়ার পর গত ৩ বছরে মাত্র ৭ লাখ মানুষ এটি ব্যবহার করে পার হয়েছে। অথচ এই একই সময়ে ৩ কোটির বেশি মানুষ ইমিগ্রেশন সম্পন্ন করেছেন। সবচেয়ে হতাশাজনক বিষয় হলো যে ৭ লাখ মানুষ ই গেট দিয়ে ইমিগ্রেশনের কাজ সম্পন্ন করেছেন, তাদেরও এরপর এসবি ডেস্কের কাছে যেতে হয়েছে। এর মানে হলো ই গেট তার সম্পূর্ণ কার্যকারিতা হারিয়েছে এবং যাত্রীদের সেই পুরনো দুর্ভোগ থেকেই মুক্তি মেলেনি।